আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমিও ভালো আছি। সোনামনু কিচেনে রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজকে হবে মাগুর মাছের কষা, আর এই ছোট মাছ দিয়ে কচু দিয়ে ঝাল হবে। এই যে কাল কচু, কচু দিয়ে ঝাল হবে। কচুগুলো এখন সিদ্ধ করে নেব। কচুগুলাই পানি দিলাম, হয়ে গেছে, হয়ে গেছে, ধরে ফেললাম। এই খোসাগুলো সব ছাড়ানো হবে। খোসাগুলো ছাড়ি তারপরে আবার রান্না শুরু হবে। এখন মাছগুলো ভাজবো। কি রান্না? এই যে কচুর খোসাগুলো ছাড়ানো হচ্ছে, এরকম করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর রান্না হবে। কড়াই পরিমাণ মতো একটু হালকা করে হলুদ দিব, একটু লবণ দিলাম। হলুদ লবণটা মাখিয়ে নিলাম। এর কড়াইয়ের তেলে রসুন বাটা হলো, মাছ দিচ্ছি। মাছগুলো ভেজে নিব। লাল লাল করে ভেজে নিব। এই যে মাছগুলো লাল লাল হয়ে গেছে, এই তুলে ফেলছি বাটিতে। এই কচুতে দিব যে মাছগুলা, এই ছোটো মাছ, পোনা মাছ, সেইগুলো এবার ভেজে নেব। এই তেলের উপর দিলাম। এই মাছগুলো ভেজে তুলে নিয়ে কচু দিয়ে ঝাল করব। কচুর সঙ্গে মাছ দিব, সেই মাছগুলো লাল করে ভেজে দেন বাটিতে তুলে দিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। রান্নাটা কেমন করে হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখুন। মাছ ভাজা হয়ে গেছে। মাগুর মাছের মশলা করবো, তাই সরিষার তেল দিলাম। এবার যেগুলা লাগবে সেগুলো এবার দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিলাম, কটা কাঁচা ঝাল দিলাম, একটু নেড়ে দিব। মশলাগুলা একে একে দিয়ে দিব। ছিলে বাটা, পেঁয়াজ বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবারে মশলাটা একটু জাল দিয়ে দেবো। জাল দিলে সেন্ট বেরাবে, সুগন্ধি, সেই টাইমে মাছগুলো দেবো। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন। কেমন করে রান্না করছে আপনারাও একটু দেখেন, দেখি বাড়িতে রান্না করে খাবেন। আর যদি সম্ভব হয় আমার কিচেনে চলে আসুন, সোনামনু কিচেনে এসে খাওয়া দাওয়া করে যান। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার মাছগুলো ঢেলে দিলাম, মাগুর মাছ। এই মাছগুলা দিয়ে এবার মশলাটা কষিয়ে কষিয়ে যখন শুকনো হয়ে যাবে তখন একটু জল পানি দিব। পানি দিয়ে পানিটা আবার ফুটি 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 সুন্দর করে নেড়ে তারপরে ঢেলে দেব। এই মাছটা কষানো হয়ে গেছে, এবার পানি দিব অল্প করে, অল্প করে ঝোল দিব, দিয়ে আবার ঝোলটাকে মারবো। যে মাছের সুগন্ধি একবারে সুন্দরভাবে বেরোচ্ছে। মাছটা সুন্দর করে মশলা করা হয়ে গেছে। মাছটা মাগুর মাছের মশলা এই যে সুন্দর হয়ে শুকনো শুকনো হয়ে গেছে। শুকনো না হলে টেস্টি হয় না, হেভি সুগন্ধ বাড়াচ্ছে।
কি সুন্দর সেন্ট। সরিষার তেল দিলাম কড়াইয়ে। এগুলা পেঁয়াজ কুচি দিলাম, এগুলা কাঁচা মরিচ, এগুলো নাড়তে থাকি। এগুলো লাল হলে তারপরে সব রকম মশলা দেওয়া হবে। লাল হওয়ার পর পরিমাণ মতো হলুদ দিলাম, সব রকম মশলা আদা রসুন পেঁয়াজ বাটা জিরে বাটা একসঙ্গে দিয়ে দিলাম। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এগুলো মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো ঢেলে দিয়ে এখন লাড়াটাড়া করি, মাছগুলো ভেঙে ফেলবো। মাছগুলো সব ভেঙে দিব। এই যে মাছগুলো সুন্দর করে ভেঙে নেব। এবার কচুগুলো ঢেলে দিলাম। সুন্দর করে নাড়াচাড়াতে নিলাম। মশলা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এটা বছরে নতুন কচু। এই কচুটার নাম কাল কচু, কালো ডাটার কচু। এগুলো জঙ্গলে হয়, কিনতেও পাওয়া যায়। আপনাদের যদি খেতে ইচ্ছা করে আপনারা রান্না করে খাবেন। আর যদি সম্ভব হয় আমার কিচেনে চলে আসবেন, সোনাঘন কিচেনে খাওয়া দাওয়া করে যাবেন। সবাই মিলে জমিয়ে খাবো। ওটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে মশলা বাটা পানিটা দিয়ে দিলাম। মশলা বাটা পানির খুব স্বাদ। তরকারিটা দিলাম। হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে। এবারে একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম। এবার নামিয়ে ফেলবো, মিক্স করে নিয়ে নামিয়ে ফেলবো। সুন্দর সেন্ট বেড়াইছে। খেতে পারবা তো? অল্প করে ঝাল দিয়েছি, খাও। আর এই যে কচু মাছের তরকারি খাও। এই যে মাগুরের মাথাটাই নিলাম আমি। মাথা খেতে আমি খুব ভালোবাসি। আর কচুর তরকারি তো খুব টেস্টি। দর্শক লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরে কাকাই বলছে।